আসসালামু আলাইকুম এভরিওয়ান। কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গাজরের 4 চৌকো পরোটার রেসিপি। আশা করি এই পরোটার রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে, আর এটা হেলথের পক্ষে খুব উপকারী। আর তোমরা এটা বাচ্চাদের টিফিনের জন্য বা সকালে নাস্তার জন্য বানাতে পারো। প্রথমে আমি গাজরগুলোর স্কিন ছাড়িয়ে বোঁটার দিকটা আমি কেটে নিয়েছি আর ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের মাধ্যমে আমি খুব পাতলা করে গ্রেড করে নিচ্ছি। আর হ্যাঁ ফ্রেন্ডস, এটা তোমরা মিক্সির মাধ্যমেও গ্রেড করে নিতে পারো। এই পরোটাটা বানানো খুব সহজ, একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে। আর গাজরগুলো গ্রেড করার পরে হাত দিয়ে চেপে এই মতো জলগুলো ভালোভাবে বের করে নিতে হবে। গাজরের এক্সট্রা জলগুলো আমি খুব ভালো মতো বের করে নিয়েছি। এখন আমি সামান্য ধনেপাতা কুচি আর সামান্য লঙ্কা কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ আমচুর পাউডার আর হাফ চামচ হিং। আর হ্যাঁ, এখানে তোমরা কাঁচা লঙ্কা স্কিপ করতে পারো। এখন পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। এবার হাত দিয়ে ভালো মতো ম্যারিনেট করে প্রায় 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট আমি রেস্টে রাখছি কারণ গাজরের সঙ্গে লবণগুলো খুব ভালো মতো মিশে যায়। এখন একটা পাত্রে 1 বাটি আমি গমের আটা নিয়ে নিলাম। এবার এটাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য কালো জিরে। এবার আমি সমস্ত শুকনো উপকরণ ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর আমি অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো আমি বানিয়ে নেব। আর হ্যাঁ, এখানে আমি গমের আটা নিয়েছি। তোমরা চাইলে তোমাদের নিজেদের পছন্দ মতো ময়দাও নিতে পারো। এই মতো আমি সফট ডো বানিয়ে নিলাম। এখন আমি 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। এবার আমি ডো থেকে একটা লেচি কেটে নিলাম। এখন আমি এই লেচি বলের মতো আমি একটা শেপ দিয়ে দিচ্ছি। এবার আমি আটা দিয়ে খুব ভালো মতো রুটির আকারে বেলে নেব। এটা পুরোপুরিভাবে খুব পাতলা করে রুটি বানিয়ে নিতে হবে, না হলে পরোটা ভাজার সময় ভিতরটা কাঁচা থেকে যেতে পারে। এখানে আমি খুব অল্প তেল দিয়ে ভাজবো, তার জন্য খুব পাতলা করে বেলে নিতে হবে। এই মতো করে আমি বেলে নিলাম। এখন আমি গাজরের পুরটা সমানভাবে দিয়ে দিচ্ছি। গাজরের পুরটা দেওয়ার পরে এই মতো চারদিকটা ফোল্ড করে নিতে হবে। আর এই মতো ফোল্ড করার পরে আটা ছড়িয়ে আলতো হাতে খুব ভালো মতো আবারও বেলে নিতে হবে, যাতে করে গাজরের পুরটা বেরিয়ে না আসে। এদিকে আমি একটা ফ্রাই প্যান আগে থেকে গরম করে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দিলাম। এবার আমি উল্টে নিচ্ছি। সামান্য শক্ত করে আমি উল্টে নিলাম। এবার অল্প অল্প তেল দিয়ে আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে খুব ভালো মতো আমি লাল করে ভেজে নিচ্ছি। এই মতো করে খুব ভালো মতো উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। তো দেখো, আমার 4 চৌকো পরোটা একেবারে রেডি। আশা করি তোমাদের ভালো লেগেছে আর তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করবে। তো ফ্রেন্ডস, আমার এই গাজরের পরোটার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমার ভিডিওগুলো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে ফলো করবে। আল্লাহ হাফিজ।